আমরা সম্পূর্ণ বর্তনীতে ওহম সূত্রের প্রয়োগ এইটা পড়ছি। এখন আমরা মনে করো একটা বর্তনী এখানে তৈরি করলাম, তার ব্যাটারি, তার তড়িৎচালক বল হচ্ছে এই ব্যাটারির সঙ্গে আমরা একটা বাহ্যিক রোধ ক্যাপিটাল আর যুক্ত করলাম। এখানে একটা চাবি কি রয়েছে কে, চাবিটা প্রথমে ওপেন থাকছে। যে ব্যাটারিটা নেওয়া হয়েছে এই ব্যাটারির আভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। এখন দেখো এই তড়িৎচালক বল বলতে আমরা কি বুঝি না, তড়িৎচালক বল হচ্ছে উৎপাদিত শক্তি, অর্থাৎ যে পরিমাণ শক্তি ব্যাটারির মধ্যে উৎপন্ন হয় সেটাকে আমরা বলি উৎপাদিত শক্তি। রাসায়নিক যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো নিঃশেষিত হয়ে ব্যাটারিতে যে শক্তি উৎপন্ন হয় তাকে বলে উৎপাদিত শক্তি, এবং সেইটাই হলো তড়িৎচালক বল। এখন দেখো এর মধ্যে দিয়ে ধরে নেওয়া যাক আমরা চাবিটাকে যখন ক্লোজ করছি, বদ্ধ করছি, তখন আই পরিমাণ তড়িৎ প্রবাহ যেতে শুরু করলো। এটা পজিটিভ টার্মিনাল থেকে যখন যাচ্ছে তখন ক্যাপিটাল আর রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এখানে যে পরিমাণ শক্তি ব্যয়িত হচ্ছে সেটা হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর, এবং এসে নেগেটিভ টার্মিনালে পৌঁছানোর পরে এই ব্যাটারির ভেতরে যে সমস্ত উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর রোধ হচ্ছে স্মল আর, আভ্যন্তরীণ রোধ। তার মধ্যে দিয়ে যাওয়ার জন্য তার আই ইন্টু স্মল আর এতটা পরিমাণ শক্তির খরচ হলো। তাহলে আমি উৎপাদন করেছি বাহ্যিক রোধের মধ্যে দিয়ে যাওয়ার জন্য খরচ হয়েছে আই ইন্টু ক্যাপিটাল আর, আভ্যন্তরীণ রোধ বা ব্যাটারির রোধের মধ্যে দিয়ে যাওয়ার জন্য খরচ হয়েছে আই ইন্টু স্মল আর। তাহলে আমি উৎপাদিত শক্তি সমান ব্যয়িত শক্তি। তাহলে এখান থেকে বর্তনীর তড়িৎ প্রবাহ আই সমান ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তার মানে আমরা বর্তনীর তড়িৎ প্রবাহ সমান পাবো বর্তনীর মোট তড়িৎচালক বল, বর্তনীর মোট তড়িৎচালক বল বাই বাহ্যিক রোধ প্লাস আভ্যন্তরীণ রোধ। ক্যাপিটাল আর হচ্ছে বাহ্যিক রোধ প্লাস আভ্যন্তরীণ রোধ। এখন এই আভ্যন্তরীণ রোধ বলতে কি বুঝি না, আভ্যন্তরীণ রোধ যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে, একটা ব্যাটারিতে যে সমস্ত উপাদানগুলো থাকে রাসায়নিক উপাদান, সেই উপাদানগুলোর রোধাঙ্কের ওপর আভ্যন্তরীণ রোধ নির্ভর করে। কারণ তাদের যদি রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বেশি হয় তাহলে খুব স্বাভাবিকভাবে আভ্যন্তরীণ রোধ বাড়বে। 2 নম্বর হলো যেটা, যে ব্যাটারিতে তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্ব, তড়িৎদ্বার দুটি ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব যত বাড়বে তত বেশি পরিমাণ তড়িৎ প্রবাহকে তত বেশি পরিমাণ পথ অতিক্রম করতে হবে এবং তার ফলে বেশি পরিমাণ বাধার সম্মুখীন হবে, তাই আভ্যন্তরীণ রোধের মান বাড়বে। আর তড়িৎদ্বারের নিমজ্জিত অংশের ক্ষেত্রফল, অর্থাৎ তড়িৎদ্বারের নিমজ্জিত অংশ, তড়িৎদ্বারগুলি তড়িৎ বিশ্লেষের মধ্যে যত বেশি পরিমাণে নিমজ্জিত হবে আয়োনাইজেশনের মান তত বাড়বে এবং রোধ তত কমে যাবে। তাই নিমজ্জিত অংশের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলেই আভ্যন্তরীণ রোধের মান কমবে। এখানে একটা বিষয় বলার আছে, এই আই ইন্টু স্মল আর এই যে অংশটা, এই অংশটা যদি কমাতে হয় তাহলে স্মল আর এর মান কমাতে হবে, অর্থাৎ আভ্যন্তরীণ রোধ যত কমাবো তত আই ইন্টু স্মল আর এইটুকুনি যেটা প্রকৃতপক্ষে
ব্যাটারির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বজায় রাখতে ব্যয়িত হচ্ছে, সেইটা শক্তিটা কমবে। কারণ এই শক্তি যত কমবে I ইন্টু আর তত বাড়বে, অর্থাৎ আমার বাহ্যিক রোধের মধ্যে দিয়ে ব্যয়িত শক্তি তত বাড়বে এবং আমি তত বেশি পরিমাণে তড়িৎ প্রবাহকে আমার কাজে লাগাতে পারবো। তাই এই I ইন্টু স্মল আর এটাকে বলে নষ্ট বিভব, লস্ট ভোল্ট, নষ্ট বিভব বলা হয়। অর্থাৎ এই বিভবটা বা এই শক্তিটা আমার নষ্ট হচ্ছে, কাজে লাগাতে পাচ্ছি যে অংশটা, সেটাকে I ইন্টু ক্যাপিটাল আর বলে এবং এইটাকেই আমরা ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করি, যেটাকে বিভব বলা হয়। তাই E ইজগাল টু ভি প্লাস I ইন্টু স্মল আর। এইটা আমাদের এই সমীকরণ থেকেই আমরা আভ্যন্তরীণ রোধের মানও নির্ণয় করতে পারবো। ভিটাকে মাপতে পারি আমরা খুব সহজে। ই থেকে ভি বাদ দিলেই আমরা কতটা নষ্ট হচ্ছে, বিভব মানে আমার শক্তি বা বিভব কতটা নষ্ট হচ্ছে, সেটা আমরা খুব সহজেই বার করতে পারবো।